ডিভিডেন্ড পলিসি থেকে 4 নম্বর ক্লাস। From the following data of Apex Shoe Limited, you are required to calculate the market price per share P0 এর মান, market value of the firm B এর মান by using Walter and Gordon model. ওয়াল্টার মডেল, গর্ডন মডেল দুইটা ইউজ করে আমাদের ভ্যালু ফার্মও বাইর করতে হবে, আবার মার্কেট প্রাইস পার শেয়ার P0 এর মানও বাইর করতে হবে এই দুইটা মেথডে। তো অঙ্কের মধ্যে দেওয়া আছে আর্নিং পার শেয়ার ই এর মান 20 টাকা, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে এর মান 12%, রিটেনশন রেশো 40%, এটা বি এর মান, নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং 50,000, ইন্টারনাল রেট অফ রিটার্ন 10%, 12%, 15%। তো 10% আর এর মান, ইন্টারনাল রেট অফ রিটার্ন আর এর মান 10%, 12%, 15% ধরে ওয়াল্টার গর্ডন দুইটাই আমাদের বাইর করতে হবে আলাদা আলাদা করে। এখন প্রয়োজনীয় যে মানগুলো দেওয়া আছে আমি লিখে নিচ্ছি, যেমন এর মান 20, খের মান 12%, বি এর মান রিটেনশন রেশো 40%, এগুলো আগে আমি লিখে নিতেছি। তো এখানে ডিভিডেন্ড কি দেওয়া আছে, ডিভিডেন্ড পার শেয়ার, ডিভিডেন্ড দেওয়া নাই। তো ডিভিডেন্ড যেহেতু দেওয়া নাই, ডিভিডেন্ড পে আউট রেশো বাইর করতে হবে। রিটেনশন রেশো যেহেতু দেওয়া আছে, ডিভিডেন্ড পে আউট রেশো বাইর করে কী পরিমাণ ডিভিডেন্ড হবে এটা শেয়ার প্রতি আয়ের সাথে গুণ করলেই হয়ে যাবে। তো এই যে দেখো আমি মানগুলো এখানে লিখে নিতেছি। বর্তমান অঙ্কের মধ্যে আর্নিং পার শেয়ার 20 টাকা, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বা কেয়ার মান 12%, ওর এটাকে 100 দ্বারা ভাগ করো 0.12, বি এর মান রিটেনশন রেশো 40% और 0.40। তো ডিভিডেন্ড পে আউট রেশো 1 মাইনাস রিটেনশন রেশো, এটা বিগ করলেই পাওয়া যাবে 1 অথবা 100। যদি দশমিকে বিগ করতে চাও তাহলে এরকম 1 বিয়োগ রিটেনশন রেশো 0.40, উত্তরে আসবে 0.60। এখন ডিভিডেন্ড যদি বাইর করতে চাও, আর্নিং পার শেয়ার 20 টাকা আর ডিভিডেন্ড পে আউট রেশো এই যে 0.60 দ্বারা গুণ করলে উত্তর চলে আসবে, উত্তর আসবে 12 টাকা। তো ডি এর মান 12 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত ইর মান 20, খের মান 0.12, বির মান 0.40, ডিভিডেন্ড পে আউট রেশো 0.60, ডি এর মান 12, এই মানগুলো কিন্তু আমি এখান থেকেই নিব। এবার লক্ষ্য করো, আর এর মান প্রথমে 10% ধরে, প্রথমে ধরবো আর এর মান 10%, তারপরে 12, তারপরে 15। ওয়াল্টার এবং গর্ডন মডেল অনুযায়ী আমি P0 এর মানগুলো আগে বাইর করে নিই, তারপরে বি এর মান বাইর করব। ভ্যালু অফ ফার্ম এরপরে বাইর করা যাবে, আগে P0 এর মানটা বাইর করি। অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল অনুযায়ী বর্তমান অঙ্কের মধ্যে ডি এর মান আমরা বাইর করেছি, এখানে ডি এর মান হচ্ছে 12, আর এর মান বর্তমানে 10% ধরেছি, তাই তো। কে এর মান বর্তমান অঙ্কের মধ্যে আছে 12%, 0.12। ই এর মান আর্নিং পার শেয়ার বর্তমান অঙ্কের মধ্যে আছে 20 আর ডি এর মান 12, ওকে। তারপর নিচে কে এর মান 0.12, এতটুকু ঠিক আছে। 12 প্লাস 0.10 কে 0.12 দ্বারা ভাগ করো, তো ভাগ করে এখানে দেখো কত হয়, ওই ভাগফল দ্বারা 20 থেকে 12 বিয়োগ করলে 8, একেবারে 8কে গুণ করলে এখানে 6.667 হবে 0.12। তারপর 12 এবং এই 6.667 যোগ করো, 0.12 দ্বারা ভাগ করো, উত্তরে দেখবেন এখানে চলে আসছে 155.56 টাকা। এটা গেল ওয়াল্টার মডেলে। গর্ডন মডেল অনুযায়ী যদি রেট অফ রিটার্ন 10% হয় তখন শেয়ারের মূল্য 155 টাকা। আর গর্ডন মডেল অনুযায়ী এখানে ডির মান কের মান আমাদের জানা আছে, শুধু জির মানটাকে বাইর করে নিতে হবে।
বর্তমান অঙ্কের মধ্যে বি এর মান হচ্ছে 40 ইন্টু আর এর মান রেট অফ রিটার্ন যেটা 0.10। এখানে উত্তরে আসছে 0.04। আমি শুধু 0.04 লিখে দিতেছি, 0 তোমরা বসিয়ে দিও। তো ডিভিডেন্ড আছে বর্তমান অঙ্কের মধ্যে 12, কে এর মান আছে 0.12 আর জি এর মান 0.04। 0.12 থেকে 0.04 এটা বিয়োগ করো, 0.08। 12কে 0.08 দ্বারা ভাগ করো, 150 টাকা উত্তর। এতটুকু বুঝতে পারছো? প্রথমে এখানে আর এর মান ধরে নিয়েছিলাম 10%, এখন 12% ধরে নিব। তো 12% যদি ধরে নিই, একই রকমভাবে আমরা এখানে মানগুলো বসাই, সবই ঠিক থাকবে, শুধুমাত্র আর এর জায়গায় হবে 0.12, এই 12%-এর জন্য 0.12। তারপর ডির মান, কের মান, এর মান সবই ঠিক আছে, এগুলো ঠিক আগের মতো। তো তুমি নিচে দাও 0.12, এখানে আছে 12 প্লাস 0.12কে 0.12 দ্বারা ভাগ করলে কত হবে? 1ই হবে। তো 20 থেকে 12 বিয়োগ করলে 8 কে 8, তারপর 12 আর 8 যোগ করলে 20, 20কে 0.12 দ্বারা ভাগ করো, এখানে হবে 166.67 টাকা। এখন আর এর মান হচ্ছে 0.12, যেহেতু 12%, আর এর মান 0.12, বির মান 0.40 ঠিক থাকবে, আর এর মান 0.12, এটা উত্তরে আসবে কত? এটার উত্তরে চলে আসবে 0.40 এবং 0.12 0.048। জায়গা মতো মানগুলো বসিয়ে দাও। ডি এর মান আছে বর্তমান অঙ্কের মধ্যে 12, কে এর মান 0.12 আর জি এর মান 0.048। তারপর এই 0.12 থেকে 0.048 বিয়োগ করলে 0.072, উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করো, তো এখানে আসবে 166.67 টাকা। আর এর মান 12% ধরে সমাধান হয়ে গেল। এখন ধরতে হবে আর এর মান 15%। তো আর এর মান 15% ধরলে শুধু আর এর জায়গায় এখন 15 বসাতে হবে, শুধুমাত্র এখানে আর এর জায়গায় আমি 15% 0.15 বসিয়ে দিলাম, আর সবই ঠিক থাকবে। নিচে 0.12, এখানে আছে 12, 0.15কে 0.12 দ্বারা ভাগ করো, 20 থেকে 12 বিয়োগ করলে 8, 8 দ্বারা গুণ করো, 8 দ্বারা গুণ করলে এখানে উত্তরে চলে আসবে 10 আসবে। 12 আর 10 যোগ করলে 22, 22কে 0.12 দ্বারা যদি ভাগ করো 183.33 টাকা। তো বর্তমানে আর এর মান 0.15, বির মান ঠিক থাকবে, আর এর মান 0.15, এখানে উত্তরে আসবে 0.06, ডির মান 12, কের মান 0.12, জির মান 0.06, বিয়োগ করলে 0.06, এটা উত্তরে আসবে 200 টাকা। সবগুলোই বাইর করেছে, ওয়াল্টার, গর্ডন দুইটাই বাইর করেছে। এখন তোমরা দেখো এখানে P0 এর মান তো বাইর করা শেষ। এখন ভ্যালু অফ ফার্ম বাইর করার জন্য প্রয়োজনীয় সূত্র কি ছিল? এই যে ভ্যালু অফ ফার্ম বাইর করার জন্য P0 এর মানকে এন দ্বারা বোঝায় এখানে শেয়ার সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো বর্তমান অঙ্কের মধ্যে শেয়ার সংখ্যা কি আছে? এই যে নাম্বার অফ শেয়ার 50,000 আছে, তাহলে প্রত্যেকটা P0 এর মানকে শেয়ার সংখ্যা দ্বারা গুণ করলে আমরা ভ্যালু অফ ফার্মটা পেয়ে যাই। কিভাবে দেখো,
একেবারে শুরু থেকে ওয়াল্টার মডেল অনুযায়ী প্রথমে এ নাম্বার রিকোয়ারমেন্টে আমরা P0 এর মান বাহির করেছি 155.56 টাকা, গর্ডন মডেল অনুযায়ী 150 টাকা। তারপর এটা হচ্ছে পরবর্তী রিকোয়ারমেন্ট। বি নাম্বার রিকোয়ারমেন্টে আমরা ওয়াল্টার মডেল অনুযায়ী পেয়েছি 166.67, গর্ডন মডেল অনুযায়ী 166.67 টাকা। সি নাম্বার রিকোয়ারমেন্টে আমরা এখানে ওয়াল্টার মডেল অনুযায়ী পেয়েছি 183.33 টাকা, গর্ডন মডেল অনুযায়ী 200 টাকা। এবারে লক্ষ্য করো, উই নো মার্কেট ভ্যালু অফ দি ফার্ম বি ইকুয়াল টু P0 নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার বর্তমান অঙ্কের মধ্যে আছে 50,000, আর এখন আমরা ওয়াল্টার মডেল অনুযায়ী P0 এর মান কী পরিমাণ পেয়েছি, P0 সেটা তো আমরা একটু আগে দেখলাম। তো P0 কে নাম্বার অফ শেয়ার দ্বারা গুণ করলে হয়ে যায়। তো 1 নম্বরে আমরা পেয়েছিলাম 155.56, এটা হচ্ছে P0 এর মান। শেয়ার সংখ্যা আছে 50,000। অতএব এটার ভ্যালু ফার্ম বি এর মান কত হতে পারে বলো তো? এটা বি এর মান হবে 77,78,000। এ নম্বরে গর্ডন মডেল অনুযায়ী এটা কিন্তু 10%-এর, আমরা এখানে পেয়েছিলাম 150, শেয়ার সংখ্যা 50,000, উত্তরে আসবে 75 লক্ষ টাকা। এখন বি নম্বরে 12%-এর যেটা ওয়াল্টার মডেল অনুযায়ী পেয়েছিলাম 166.67, শেয়ার সংখ্যা 50,000, টাকা হবে 83,33,500। বি নম্বরে 12%-এর রিটার্ন যেটা, ওইটাতে গর্ডন মডেল অনুযায়ীও আমরা পেয়েছিলাম 166.67, 50,000 শেয়ার, 83,33,500। এখন সি নম্বরে 15%-এর যেটা, এইটা আমরা পেয়েছিলাম 183.33, গুণ দাও 50,000-এ, 91,63,500। আর গর্ডন মডেল অনুযায়ী পেয়েছিলাম 200, 50,000 শেয়ার দ্বারা গুণ, এখানে টাকা হবে 1 কোটি, টাকা হবে এখানে 1 কোটি। এই হচ্ছে ম্যাথের সমাধান। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।